सुनो बेटा चूज करा कौन अच्छे बनेगा तो क्रीमी चिजी बेबिकर्न বানানোর জন্য আমি এখানে কিছু বেবিকর্ন কেটে নিয়েছি, যেটা কি না আগে থেকেই আমি বয়েল করে ঠান্ডা করে নিয়েছি। এরপরে কিছু পছন্দ মতন ভেজিস কেটে নিয়েছি। তোমরা এখানে অনিয়ন আর কর্নও অ্যাড করতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। আর আমি আজকে গাজর আর ক্যাপসিকামই ইউজ করছি। তো যাই হোক, এতে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো ভেজিস অ্যাড করতে পারো, যেমন ব্রকলি, কর্ন এক্সেট্রা। তো এগুলোকে আমি কোনো কোটিং করব না, মানে কর্নফ্লোর দিয়ে কোটিং করে যে ফ্রাই করে সেটা করব না। তো মেইন ইনগ্রেডিয়েন্ট আমার আজকে এই দুটোই, কর্ন আর এই সামান্য ভেজিস। বাকি এর সাথে লাগছে আমার আমুলের বাটার আর একটু আমুলের চিজ। তো চিজ বেশিও দিতে পারো, আমি একটু কম দেবো বিকজ সোনু কিন্তু অতটা চিজ খেতে ভালোবাসে না। তো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি ও কেমন লাগে ওর, দেন নেক্সট টাইম ভালো করে করব। আর লাগবে একটু দুধ। এখানে অবশ্য অনেকটা দুধ দেখতে পাচ্ছ, এতটা দুধ লাগবে না, বাট সামান্য দুধও লাগবে। তো চলো শুরু করা যাক। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, যেটা কি না একটু গরম করে নেব আগে। আর তারপরে দিয়ে দেবো একটু সাদা তেল সামান্য, তার সাথে একটু বাটার, যাতে বাটারটা পুড়ে না যায়। তো আমি এখানে আমুলের বাটার ইউজ করছি, তোমরা যে কোনো বাটার ইউজ করতে পারো। আজকাল যে লো ফ্যাট বাটারগুলোও পাওয়া যায় সেগুলোও ইউজ করতে পারো, বাট আমি আমুলের বাটারটাই ইউজ করছি। তো দেখতে পাচ্ছ একটু এটা মেল্ট হয়ে গেলে আমি এতে সবার ফার্স্টে দিয়ে দেব বয়েল করে রাখা কর্নগুলো। এগুলো কিন্তু বয়েল করে আমি আলাদা করে ধুয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তো যাই হোক, এটা যখন একটু গোল্ডেন ফ্রাই হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ছেড়ে দিলে হবে না, বিকজ বাটারটা পুড়ে গেলে একটা খারাপ স্মেল আসে। তো যাই হোক, এবার কেটে রাখা ভেজিসগুলো আমি দিয়ে দিয়েছি। আমি খুবই ছোট ছোট করে চপ করেছি ভেজিসগুলো, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অবশ্য গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এসব না, মানে আমি তো আধ কাঁচাও খেয়ে নিতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। আর বেসিক্যালি স্টার্টারে একটু মানে কাঁচা থাকলেই ভালো লাগে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার অ্যাড করেছি সামান্য দুধ। আমি এটাই কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি, দেখতেই পাচ্ছ কতটা মানে কোয়ান্টিটিতে আমি দুধ অ্যাড করেছি। এরপর এটা লো ফ্লেমে বয়েল করে দিয়ে দেবো কিছু মিক্স হার্বস, মানে অরিগানো আর চিলি ফ্লেক্স। তো এটাতেই না এর ফ্লেভারটা আরও ভালো হয়ে যায়। তো যাই হোক, এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না দুধটা একটু কমে আসছে। দেখো, একটু চিলি ফ্লেক্স দিয়ে নিলাম। তোমরা এতে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারো যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকো, বাট আমরা তো আর বাচ্চা নই, চিলি ফ্লেক্সটা বেশ ভালোই লাগে। তো আমার কাছে মোজারেলা চিজ ছিল না, কিউব চিজটাকেই আমি একটু রাফলি চপ করে নিয়েছি, এটাকেই আমি দিয়ে দেবো। আমি যদি নিজের জন্য করতাম তাহলে একটু চিজের পরিমাণটা বেশি দিতাম, এটা একটু চিজি না হলে ভালো লাগে না। বাট সোনু যেহেতু অ্যাভয়েড করে, তো আমি আজকে কম দিয়েই করে দেখছি, ফার্স্ট টাইম ট্রাই করছি এটা। যদি ওর বেটার লাগে নেক্সট টাইম আমি নিশ্চয়ই বেশি চিজ দিয়ে বানাবো। তো কিছুক্ষণ ঢেকে দিয়ে এটাকে, যাতে চিজটা মেল্ট হয়ে যায় আর দুধটার পরিমাণও একটু কমে আসে। তো দেখো, চিজটা একটু মেল্ট হয়ে এসেছে। এই অবস্থায় আর একটু নেড়ে চেড়ে নেব ভালো করে। তোমরা যতটা গ্রেভি রাখতে পছন্দ করো ততটাই রাখতে পারো, বাট আমি এতটাই রাখছি। শোনো, ଯୋଉଟା ତମେ ଧରିଥିଲ ଗରମ ଥବ ଟିକେ, ଦେଖ ଆଉ କୁହ, ଫୁଙ୍କିକିନା ଖାଅ ଆଉ କୁହ କେମିତି ଲାଗୁଛି। ରେଟିଂ କେତେ ଦବ ଆଗେ କୁହ। नाइन आउट ऑफ 10 9 10 है नहीं। नेक्स्ट टाइम ट्राई कर भी 10 आउट ऑफ 10 पाई। हाँ वाई बिकॉज योर माने तुम वाइफ करची बोली वाइफ नो भले छे।